2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর হ্রাস বৃদ্ধির প্রস্তাবনা আসতে পারে। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার নিয়ে স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজস্ব আহরণ ত্বরান্বিত করতে এবং দেশীয় শিল্পের সুরক্ষার কথা বিবেচনা নিয়ে শুল্ক কর বৃদ্ধির প্রস্তাবনা থাকতে পারে বাজেটে, যার প্রভাবে অনেক পণ্যের দাম বাড়বে। এছাড়া বাজেটে অন্তত 282টি পণ্যের সম্পূরক শুল্ক ও সংরক্ষণ শুল্ক কমানো হচ্ছে, যার ইতিবাচক প্রভাব পড়বে বাজারে। চলুন এক নজরে জেনে নেই যেসব পণ্যের দাম বাড়বে। রাজস্ব আদায়ের আওতা বৃদ্ধি করলে মোবাইলে কথা বলতে আরও বাড়তি অর্থ গুনতে হবে ভোক্তাকে। বর্তমানে একজন ভোক্তা মোবাইলে 100 টাকা রিচার্জ করলে 73 টাকার কথা বলতে পারেন। বাকি 27 টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসাবে কেটে নেয় মোবাইল অপারেটরগুলো। প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবায় 5% সম্পূরক শুল্ক বাড়ানো হলে 69.35 টাকার কথা বলতে পারবেন ভোক্তা। বর্তমানে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। বৈষম্য হ্রাসে বাজেটে এই সুবিধা বাতিল করে প্রস্তাবিত বাজেটে গাড়ি আমদানি করতে হলে সংসদ সদস্যদের 25% সম্পূরক শুল্ক ও 15% ভ্যাট আরোপের প্রস্তাব আসতে যাচ্ছে। কোমল পানীয়, কার্বনেট বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, আমসত্ত্বের উপর ভ্যাট বাড়িয়ে 5% থেকে 10% করা হতে পারে। এছাড়া কার্বনেট বেভারেজের উপর ন্যূনতম কর আরও 2% বাড়িয়ে 5% হতে পারে। ফলে বেশি দামে কিনতে হবে এইসব পণ্য। দেশি কাজু বাদাম চাষকে সুরক্ষা দেওয়ার অংশ হিসাবে খোসা ছাড়ানো কাজু বাদামের আমদানিতে শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে। এতে কাজু বাদামের দাম বাড়তে পারে। গরমে স্বস্তি পেতে অনেকেই এয়ার কন্ডিশন বা এসি কিনেন। এ বাজেটে এসিকে বিলাস পণ্য হিসেবে বিবেচনা করে এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার ও সব ধরনের উপকরণে শুল্ক বাড়ানো হচ্ছে, তাই এসি দামও বাড়তে পারে। বাসাবাড়িতে ব্যবহৃত পানি ফিল্টারে আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে। দেশে উৎপাদন হওয়া পানি ফিল্টারের আমদানিতে শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে, তাই গৃহস্থলে ব্যবহৃত পানির ফিল্টারের দাম বাড়তে পারে। বিদ্যুৎ বিল সাশ্রয়ে অনেকে এলইডি বাল্ব ব্যবহার করেন। নিকট ভবিষ্যতে এলইডি বাল্বের দাম বাড়তে পারে, কারণ এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের উপকরণে আমদানি শুল্ক 10% বাড়ানো হচ্ছে। লোডশেডিং মোকাবেলায় বাসাবাড়ি বা শিল্পে জেনারেটর ব্যবহার বাড়ছে, সেখানেও নজর দিয়েছে এনবিআর। জেনারেটর সংযোজন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণ বা যন্ত্রাংশ আমদানিতে 1% শুল্ক আরোপ করা হচ্ছে, তাই দেশের বাজারে জেনারেটরের দাম বাড়তে পারে। রাজধানী সহ বড় বড় শহরের বাসাবাড়ি, অফিস, ব্যবসায় প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা সেবা প্রায় অপরিহার্য। এ ধরনের নিরাপত্তা সেবায় 10% মূল্য সংযোজন কর বা ভ্যাট বিদ্যমান। প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে 15% করার পরিকল্পনা করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরে দেশে ইলেকট্রনিক পণ্য খাতে সরকার ভ্যাট অব্যাহতি দিয়ে আসছে। আগামী 30 জুন পর্যন্ত ফ্রিজ উৎপাদনে ভ্যাট অব্যাহতি রয়েছে, যা আর বৃদ্ধি করা হবে না বলে জানা গেছে। ফলে নতুন অর্থ বছরে 5% ভ্যাট হার বৃদ্ধি করে 10% করা হতে পারে। প্রতিবারের মতো এবারের বাজেটেও সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানো হচ্ছে, তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে। এছাড়া মোবাইল ফোন অপারেটরদের সিম কার্ড বিক্রয় কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হতে পারে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।